নতুন করে কেউ সুন্নাতের নিয়ত না করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله साहिल से लगा दे मेरे इश्क़ का सफ़ीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना साहिल से लगा दे मेरे इश्क़ का सफ़ीना देखा दे या रब मुझे मक्का व मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ আমার মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সকলেই মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহুর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে দ্বীনের সহি বুঝ দান করে আগে আগে মসজিদে এসে কোরআন ও হাদিসের মূল্যবান কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে 19 দিন, আজকে শাওয়াল মাসের 19 তারিখ। রমজান মাস যেমনিভাবে আমরা ইবাদত বন্দেগি করে কাটিয়েছি, ওই ইবাদত ওই বন্দেগি আমরা যেন সারাটি বছর ধরে রাখতে পারি। যেমনিভাবে রমজান মাসে আমরা চেষ্টা করেছি গুনাহমুক্তভাবে কাটানোর জন্য, গুনাহমুক্তভাবে চলার জন্য যেমনিভাবে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, ঠিক তেমনিভাবে বছরের বাকি মাসগুলো চেষ্টা করে যেতে হবে। চেষ্টায় কোনো কমতি করা যাবে না। রমজান মাসে যেমনিভাবে আমরা সারাটি মাস রোজা রেখেছি, ঠিক তেমনিভাবে বছরের বাকি 11টি মাসও আমাদের কিছু কিছু সময়ে রোজা রাখতে হবে, নফল রোজা রাখার অভ্যাস করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখতেন। আমরাও এই সমস্ত রোজাগুলো রাখার চেষ্টা করব এবং প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরাও সেই রোজাগুলো পালন করার চেষ্টা করব, যেই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, অর্থাৎ মাসের মধ্য 3 দিনে রোজা রাখা। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি
হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি गर कोई बंदा करे उसके एक के बदल में 10 मिले। আল্লাহর যদি কোনো বান্দা কোনো বান্দি একটা নেক আমল করে, এক নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে আমরা রমজান মাসে এক মাস রোজা রেখেছি। তাহলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন একের বিনিময় কত? 10। একের বিনিময় কত? 10। তাহলে এক মাসের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় 10 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা 10 মাস রোজা রাখার সওয়াব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বছরের আর বাকি থাকে তাহলে কয় মাস? 2 মাস। 10 মাস রোজা রাখার সওয়াব আমরা পেয়ে গিয়েছি অলরেডি 1 মাস রোজা রাখার কারণে। তাহলে বছরের বাকি থাকে আর কয় মাস? 2 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 2 মাসও রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যদি এই শাওয়াল মাসে আরো 6টা রোজা কেউ রাখে। 6 10 কত হয়? 60 দিন। রোজা রাখবেন কয়টা? 6টা। সওয়াব দেবেন 60 রোজা রাখার। 60 দিনে কয় মাস? 2 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা বাদা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের পরে সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারাটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই শাওয়াল মাস সেটাও আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা যারা অবহেলা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে কাটিয়ে দিয়েছি, কেউ শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি অথবা ছেলের শ্বশুর বাড়ি, নানান রকমের আত্মীয় স্বজনের বাড়ি যে আমরা এই মাসটি কাটিয়ে দিয়েছি। এখন আর মাত্র 11টি দিন বাকি আছে। রোজা রাখতে হবে মাত্র কয়টা? 6টা। তাহলে সওয়াব দিবেন 2 মাসের। আর এই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এজন্য আমরা যারা এখনো এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারি নাই, আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এই 6টি রোজা রেখে 1 বছর রোজা রাখার সওয়াব আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা হজ সম্পর্কে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে, আপনাদেরকেও আমলের নিয়তে সহজভাবে সহিভাবে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা এই দুনিয়ার বুকে আসছি, একটা সময় ছিল যে এই দুনিয়াতে আমরা ছিলাম না। আমাদের পূর্বপুরুষ যারা তারা ছিলেন, তারা এখন দুনিয়ার বুকে নাই, তারা চলে গেছেন। আমরাও এরকমভাবে এখন আছি। একটা সময় ছিলাম না, এখন আছি। আবার একটা সময় আসবে যে আমরা থাকবো না, আমাদের নাম নিশানাও থাকবে না, আমাদের নাম লওয়ার মতো মানুষও থাকবে না। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহর এক আরেফের জন্য বলেন, আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন,
মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা, যেই শরবত প্রতিটা মানুষের পান করতেই হবে, যেই মৃত্যু প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এমন কোনো মানুষ দুনিয়ার বুকে নাই যে ওই মানুষ সারা জীবন দুনিয়ার বুকে থাকবে, এরকম কোনো মানুষ নাই। সব মানুষেরই কবরের মধ্যে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় নিউজের পাতায় মিডিয়াতে শোনা যায় অমুক জেলখানা থেকে আসামি জেল ভেঙে পালিয়ে চলে গিয়েছে, কিন্তু জীবনে কি কোনোদিন শুনেছেন অমুক গোরস্থান থেকে অমুকের লাশ পালিয়ে চলে এসেছে? বাগবাড়ি গোরস্থান থেকে একটি মুর্দা, একটি লাশ গোরস্থান থেকে পালিয়ে উঠে চলে এসেছে, এরকম কোনো সংবাদ আপনারা শুনছেননি, শুনেন নাই। সুতরাং বোঝা গেল ওই কবরে যেই ব্যক্তি একবার যাবে, ওই কবর থেকে আর পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন পালাবার কোনো জায়গা নাই। এই কবরের মধ্যে মানুষের আসতেই হবে, ওই কবরে প্রতিটি মানুষের যেতেই হবে, যেতেই হবে। ওই কবরে যাওয়া ছাড়া কোনো মানুষের উপায় নাই। এজন্য আল্লাহর এক আরেফ বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं, এই পৃথিবীর বুকে আমরা সকলেই মুসাফিরের ন্যায়। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমার উম্মত রে, তোমরা এই দুনিয়ার বুকে মুসাফিরের মতো বসবাস করো। একজন মুসাফির যেমনি ভাবে মুসাফির খানায় বসবাস করে, সামান্য সময়ের জন্য সে যাত্রা বিরতি নিয়ে একটু নাস্তা খেয়ে আবার সে তার পথ চলতে শুরু করে, ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষ, আমার উম্মতের দল, আল্লাহর নবী বলেন তোমরাও হলো মুসাফিরের মতো দুনিয়াতে বসবাস করো। এই দুনিয়ায় তোমরা চিরকাল থাকবে না। একজন মুসাফির যেমনি ভাবে তার সামান্য পাথেও নেয়, দুনিয়ার ভিতরেও তোমরাও ওরকম ভাবে মুসাফিরের মতো বসবাস করো। কিন্তু তোমাদের যেরকম ভাবে চাল চলন, তোমাদের চাল চলনে মনে হয় তোমরা দুনিয়া ছাইরা কখনো যাবা না। এরকম ভাবে দুনিয়া নিয়ে পড়ে আছো, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, সব সময় দুনিয়া 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 করতেছো। বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমার প্রিয় ভাইরা, 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই আয়াত নাজিল করেন, গোটা মানব জাতিকে স্মরণ করিয়ে দেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যেইভাবে অট্টালিকা বানাও, তোমরা যেইভাবে ঘর বানাও, বিল্ডিং বানাও, মনে হয় কেমন যেন এই দুনিয়ায় তোমাদের আসল জীবন। এই দুনিয়া ছেড়ে মনে হয় আর কোনোদিন যাবা না। এই দুনিয়াতেই তোমরা আরাম আয়েশের ব্যবস্থা করো, জাজিমের ব্যবস্থা করো, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করো, সুন্দর বালাখানার মতো বানাও, ঘরটাকেই
কেমন যেন জান্নাতের বাগান বানায় ফেলাও। তোমার আরামায়েশের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ঘরের ভিতরে তোমার আছে, কিন্তু একটা বারের জন্য তুমি স্মরণ করো না যে তোমাকে এই ঘর এই বাড়ি সব কিছু ছেড়ে, দুনিয়া ছেড়ে, দুনিয়ার মহাব্বত ভালোবাসা ছেড়ে, নারী ছেড়ে, গাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তোমাকে এই দুনিয়াতে সুন্দর সুন্দর ঘর বাড়ি বানানোর জন্য পাঠানো হয় নাই, বরঞ্চ আল্লাহ এই আয়াত নাজিল করে বলতে চান যে বান্দা বান্দি তোমরা মনে রাখো, স্মরণ রাখো, ওরে আমার বান্দা বান্দি রে, তোমরা বানাও দুনিয়াতে আরামায়েশের জন্য ঘর বাড়ি, কিন্তু আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানানোর পরে ফেরেশতাদেরকে হুকুম করছি, ও ফেরেশতারা একটা ঘর বানাও, ওই ঘরটাকে বানাবা ইবাদত করার জন্য। এরপরে ফেরেশতাদের পরে এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক সেই কথা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে সেই ঘরটা হলো মক্কার মধ্যে। এই ঘরটা মুবারাকান, মানুষের জন্য বরকত স্বরূপ, ওয়া হুদাল লিল-আলামিন, এবং বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্য করুন। এক নম্বর আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ, সর্বপ্রথম ঘর হলো মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাতুল বালাদের ভিতরেও কসম করে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বালাদ মানে হলো শহর, তিনি বলেন এই শহরের কসম। এই শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? তাফসীরের মধ্যে আসছে এই শহর দ্বারা উদ্দেশ্য হলো শহরে আমিন, শহরে বালাদুল আমিন। সূরা 3 ভিতরে আল্লাহ বলছেন এই শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী এবং মদিনা শরীফ উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদের ভিতরে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, এই শহরের কসম। এই শহরের কেন কসম খাইলেন? এরপর আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আছে বাইতুল্লাহ, কাবা শরীফ। ঠিক কি ঠিক না? ওখানে আছে কাবা, আর আরেকটা হলো অনেকে খোঁজে বাবা, আরেকটা হলো কাবা। বলে যারা বাবা খোঁজে আসল কাবার জন্য নয়, তারা প্রকৃত মুমিন নয়, বরঞ্চ কাবার মালিককে যারা খুঁজে এরা হলো আসল প্রেমিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শহরের কসম আমি এই জন্য খেয়েছি, কারণ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের ভিতরে আমার বন্ধু, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা চলা করে, চলাফেরা করে। এই জন্যই শহরের বড় দাম, এই জন্যই শহরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছি সবচেয়ে সর্বপ্রথম ঘর কাবা শরীফ, সবচেয়ে দামি ঘর। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের প্রতি লক্ষ্য করুন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো কারখানা বানান নাই, কোনো
কোনো বড় অট্টালিকা বানান নাই, কোনো বড় প্রাসাদ বানান নাই, থাকার জন্য কোনো ঘর বানান নাই। সর্বপ্রথম তিনি ইবাদতখানা বানাইছেন, সর্বপ্রথম তিনি কাবা বানাইছেন। এজন্য আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষের ইবাদতের জন্য ওই ঘরটাকে বানানো হয়েছে। তাহলে আমরাও যে ঘর বানাবো, এই ঘর বানানোর আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এই ঘর বানাইলাম ইবাদতের জন্য। তাহলে আমরা যখন জানালা বানাবো নিয়াত করব এই জানালা দিয়ে মসজিদে আজানের শব্দ আসবে আর আমরা মসজিদে যাব। আর এখন আমরা কি করি, আমরা আজান হয়ে যায় এরপরেও আমরা ঘরে বসে অলসভাবে মোবাইল টিভি অথবা বিভিন্ন কাজের ভিতরে আমরা ব্যস্ত থাকি, মসজিদে আসি না। আর একটু দেরি হলে আইসা ইমাম সাহেবকে আইসা ধাতানি দেয়, হুজুর বৃষ্টি নামতেছে একটু পরে দাঁড়ান যায় নাই কেন? আপনি কোন প্রেসিডেন্ট হয়ে গেছেন যে আপনার জন্য 2 মিনিট দেরি করতে হবে? আর এক লোক আইসা আবার বলে যে হুজুর দেরি করছেন কেন? তাহলে আমরা যাব কোন দিকে, কি বলেন? এজন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে 5 ওয়াক্ত টাইম আছে, টাইম টু টাইম দাঁড়ায় যাবে। বৃষ্টি যে কোনো সময় হইতে পারে, বৃষ্টির জন্য কারো জন্য অপেক্ষা করা হবে না। টাইম টু টাইম, টাইম হয়ে গেছে তো আমরা দাঁড়ায় যাব। কেউ আইসা আমাদেরকে বলতে পারবেন না। এখন আপনাদেরকে আবারও বলে দিলাম যে যে টাইম আছে সেই টাইম টু টাইম আমরা দাঁড়িয়ে যাব। ঘর বানাইছেন কেন? যে দরজা জানালা বানাইছেন কেন? যে আজানের আওয়াজ যাবে, আর এই আজান শুনে আপনি তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন। আমরা তো আজান দিই 20 মিনিট আগে, প্রত্যেক ওয়াক্তের 15 মিনিট আগেও আজান দেওয়া হয় না, 20 মিনিট আগে আজান দেওয়া হয়। জোহরের আজান আগে 20 মিনিট আগে দেওয়া হইতো। মুসল্লিদের দিকে বিবেচনা করে দেখলাম যে অনেকেই জোহরের সুন্নাত পড়তে পারে না, এজন্য আধা ঘন্টা আগে আমরা টাইম দিয়েছি। 1টার সময় আজান দেওয়া হয়। এরপরেও যদি জামাত না পায় তাহলে এটা তার অবহেলা এবং তার দুর্বলতা। সে ইমাম সাহেবকে ধমক দেয়। এটা কেমন ব্যবহার? এটা কেমন ব্যবহার বলেন? এরকম ব্যবহার যেন আর না হয়। টাইম টু টাইম দাঁড়ায় যাবে। আপনি বলবেন যে 2 মিনিট পরে দাঁড়াইতে, আর একজন বলবে কেন আমরা আগে আসছি, সময় হয়ে গেছে দাঁড়ায় যান। কারো জন্য দেরি করা হবে না। আমরা সকলেই বুঝমান মানুষ, বোঝার চেষ্টা করি। খামাখা করেন, আমরা আপনাদের সাথে তর্কও করতে পারি না। ভদ্রতার খাতিরে, আপনারা মুরব্বী মানুষ, বয়সের খাতিরে আমরা চিন্তা করি যে আপনারা মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, আপনাদের সাথে তর্ক বিতর্ক করলেও তো একটা খারাপ দেখা যায়, কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলেন আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বানাইছেন, এই ঘর বানাইছেন কেন? ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আর এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল্লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ বানাইছেন। শুধু মানব জাতির জন্য নয়, সকল জাতি প্রাণীর জন্য আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ বানাইছেন এই ঘরকে। এই ঘর বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। আর আমাদের নবী হলো রহমাতুল্লিল আলামিন, আর এই ঘর হলো হুদাল্লিল আলামিন। দেখছেন কত সুন্দর মিল। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আর এই ঘরকে বলা হয়েছে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর, এই কাবা ঘর বানানো হয়েছে বরকতের জন্য এবং বিশ্ববাসীর হেদায়েতের জন্য। আর এখন আমরা বরকত খুঁজতে যাই কোথায়? বাবার দরবারে। কাবায় না যাই কোথায় যাই? কাবা না খুঁজা বাবারে খুঁজি। খুঁজবো কোথায় বরকত? কাবা। কারণ আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই বাবাকে পাঠাইছি মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন, কথা বলেন নাই। বরং আল্লাহ বলছেন যে কাবাকে বানাইছি মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন। এখন কিছু কিছু মানুষ
এই জামানায়ও এরকম ব্যাকুল মানুষ আছে। আগের জামানায় মূর্খ মানুষ ছিল, তারা যে বাবার দরবারে বরকত খুঁজত, কিন্তু এখন তো আধুনিক জামানা, ইন্টারনেটের জামানা, স্যাটেলাইটের জামানা। ইন্টারনেটে সার্চ দিলে সব কিছু পাওয়া যায়। এখন আর অন্ধ ভক্তের কোনো প্রয়োজন নাই। এখন কোনো জিনিস যদি সন্দেহ লাগে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনি ইন্টারনেটে সার্চ দিলে হাজার হাজার ডিগ্রিধারী বড় বড় আলেমের লেকচার বক্তব্য চলে আসতেছে। তাহলে আপনি কেন অন্ধভক্ত হবেন? কোরআন আছে, হাদিস আছে, আপনি শিক্ষিত মানুষ, আপনি নিজেও পড়তে পারেন, নিজে পড়ে নেবেন। নিজে না পারেন, আপনার পরিবারের ভিতরে শিক্ষিত লোক আছে, তাকে দিয়ে পড়াইতে পারেন। ঘরে হাতের মুঠোয় বিশ্ব এখন। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, যে কাবা ঘরে আমি বরকত স্বরূপ এখানে বরকত রেখেছি, ওয়াহুদাল্লিল আলামিন, এবং এখান থেকেই আমি বরকত বন্টন করি, রহমত বন্টন করি। প্রতিদিন 120টা রহমত বরকত আল্লাহ তাআলা এই কাবা ঘরে নাজিল করেন। এজন্য প্রত্যেকটা মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর মানে কি? যে ওই বরকত আল্লাহ তাআলা কাবা ঘরে পাঠান, আর ওখান থেকে বরকত পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সমস্ত মসজিদে বন্টন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পরে মাটি ছিল তার হাতে, ওই মাটি তিনি ছড়িয়ে দিয়েছেন, আর ওই মাটি সারা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। যেখানে যেখানে ওই মাটির কণা বালুকণা পড়েছে, সেখানে সেখানে কিয়ামতের আগ পর্যন্ত হলেও মসজিদ হবে, আর সেখানে সেখানে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে মসজিদে যখন ঢুকবা তখন দোয়া করবা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা, বরকতের দরজা সমূহ খুলে দেন। আর আপনি বরকত খুঁজেন আপনার চাকরিতে, আপনার দোকানে, আপনার ব্যবসা বাণিজ্যে। আজান হয়ে যায়, আপনি নামাজ পড়তে আসেন না, আর খালি হাহাকার করতে থাকেন, হায় হায় কিছু নাই, কিছু নাই, নাই ঘরে বরকত নাই, ঘরে সুখ নাই, শান্তি নাই। আসবে কোত্থেকে? আসবে কোত্থেকে? বরকত যদি পেতে চাও যুবক, ফজরের নামাজে আসো। নামাজের সময় বরকত বন্টন করা হয়, আর তখন তুমি ঘুমিয়ে থাকো। বরকত কোথায় পাবা? চাকরি কোথায় পাবা? ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী চাও, কোথায় পাবা? বরকত যখন বন্টন হয় তখন তুমি ঘুমিয়ে থাকো। বুঝে আসছে? এর থেকে কিভাবে ভালো করে বুঝাবো আমি, আমার ভাষা নাই। আল্লাহ তাআলা সকলকে ভদ্র বানাক, সকলকে বুঝ শক্তি আরো বাড়ায় দেখ, বলেন আমিন। তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা বানাইছেন, ওখানে আল্লাহ তাআলা বরকত রহমত নাজিল করেন, আর ওখান থেকে সারা বিশ্বের সমস্ত মসজিদে রহমত বরকত বন্টন হয়। আর এই জন্য আমরা মসজিদে যখন ঢুকি তখন বলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হই তখনও দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনার কাছে আপনার অনুগ্রহ চাই, রিজিক চাই। কারণ মসজিদ থেকে বের হওয়ার পরেও আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ আমার নামাজ শেষ হয়েছে, এখন যাই, এখন আমার চাকরিতে যাই, এখন আমার রিজিক অন্বেষণে আমি যাই আল্লাহ। তো আল্লাহ তাআলা কেমন যেন বলতেছে, যাও, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যাও জমিনের বুকে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর রিজিক অন্বেষণ করো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাজ করি না, আর খালি শান্তি খুঁজি আর বরকত খুঁজি, আর খালি হাহাকার করতে থাকি, কিছু নাই, কিছু নাই, দুর্ভিক্ষ, অনেক দাম, হায় হুতাশ করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াহুদাল্লিল আলামিন,
বিশ্ববাসীর জন্য আমি হিদায়াত স্বরূপ এই ঘরকে বানাইছি, বরকত স্বরূপ বানাইছি। ও দুনিয়ার মানুষ, এই জন্য ওই ঘরের প্রতি মহব্বত, এটা ঈমান। ওই কাবা ঘরের প্রতি যার মহব্বত নাই তার ঈমান নাই। যার যত মহব্বত তার তত ঈমান বেশি। এই ঘরের প্রতি যার যত মহব্বত তার তত ঈমান বেশি। শুধু মানব জাতির জন্য নয়, বিশ্ববাসীর সকল প্রাণীর জন্য এই ঘর, এই বাইতুল্লাহ কাবা রহমত স্বরূপ, রহমত স্বরূপ। বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি এই ঘরের তাওয়াফ বন্ধ করে দেয়, তাহলে করোনার সময় দেখা গেছে এক ঝাঁক পাখি কাবা শরীফ তাওয়াফ করছে, বলেন সুবহানাল্লাহ। আবার কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য আব্রাহা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ রঙের পাখি সূরাতুল ফিলের ভিতরে বিস্তারিত ঘটনা বলছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্রাহা তার একটা ইয়ামানের মধ্যে সে একটা নকল কাবা বানাইয়া আল্লাহর ঘর কাবাকে ভাঙ্গার জন্য ঝাঁকে ঝাঁকে এরকম ভাবে হস্তি বাহিনী পাঠিয়ে দিয়েছে। ওই হাতির মধ্যে একটা হাতি ছিল, সবচেয়ে বড় হাতি। ওই হাতিটা মাঝপথে এসে বসে গেছে। সে যখন ডানে যায় বামের দিকে যায়, কিন্তু কাবার দিকে যখন তার মুখ ফিরানো হয়, হাতি আর সামনের দিকে যায় না। তাফসীরের মধ্যে লেখছে ওই হাতিটার নাম হলো মাহমুদ হাতি, প্রশংসনীয় হাতি। এই হাতিটাও জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্রাহা যখন আল্লাহর নবীর চাচার সাথে দেখা করল, চাচা বললেন, আল্লাহর নবীর চাচা যান অন্য ব্যাপারে কথা বললেন, কিন্তু কাবার ব্যাপারে কথা বললেন না। আব্রাহা বলেন, ওগো আবু তালেব, তোমার সাথে কথা বলার জন্য আসছি, তুমি অন্য ব্যাপারে কথা বলতেছো, কিন্তু কাবার ব্যাপারে কোনো কিছু বলতেছো না, কারণ কি? বলে, কাবার মালিক তো আমরা না, আমরা হইলাম কাবার ইবাদতকারী, আমরা ইবাদত করি। কাবার মালিক যিনি, তিনি কাবা সংরক্ষণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কোরআনের ভিতরে আয়াত নাজিল করেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হলুদ রঙের ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো এক একটা পাখি, আর প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে এক একটা ছোট্ট ছোট্ট পাথর কণা। আর ওই পাথর কণার মধ্যে নাম লেখা আছে, কোন পাথরটা কার উপরে পড়বে। ওই পাথর যার নাম লেখা আছে পাথরের মধ্যে, ওই পাথর তার মাথার মধ্যে পড়ে, মাথার ভিতরে দিয়ে ঢুকে পেটের ভিতরে যত নারী ভরি আছে সব অ্যাটম বোমার মতো কাজ করে তাকে ধ্বংস করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। কারণ এই কাবাকে সংরক্ষণ করবেন যিনি, জবান খুলে বলেন তিনি কে? এজন্যই কাবার মুহাব্বত, এটা হলো ঈমান। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ছোট্ট একটা পিপিলিকা 7 সমুদ্র 13 নদীর পারে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, সাহেল সে লাগা দে মেরে ইশকে কা সফিনা, আঁখো সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা। সাহেল সে লাগা দে মেরে ইশকে কা সফিনা, আঁখো সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা। আজ আমরা মক্কা মদিনার নাম শুনলে চিন্তা করি টাকা,
মাখলুক থেকে আমাদের মুখ ফিরায় নিতে হবে। গায়রুল্লাহ কিছুই করতে পারে না, টাকা পয়সা কিছুই করতে পারে না। আসল কথা হলো আল্লাহর প্রেম লাগবে, কাবার প্রেম লাগবে, কাবার প্রেম, কাবার মহব্বত। যেরকম মহব্বত একটা পিপিলিকার হৃদয়ের মধ্যে আছে, অতটুকুন মহব্বত ভালোবাসা যদি আমার আপনার হৃদয়ের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তার ঘর জিয়ারত না করায় মৃত্যু দান করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ছোট্ট পিপিলিকা 7 সমুদ্র 13 নদীর পারে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, সাহিল সে লাগা দে মেরে ইশকে কা সফিনা, ওগো মওলা আমার মনটা চায় তোমার ঘর একটু জিয়ারত করব, তোমার খানায় কাবা দেখব, একটু তওয়াফ করব, আর আমার জীবনটাকে কোন এক হাজির পদ তলে পায়ের দলনিতে দলে আমি আমার জীবনটাকে শেষ করে দিব। কিন্তু আমি তোমার কাবায় যাইতে চাই, কিন্তু আমার তো পাসপোর্টও নাই, ভিসাও নাই, পেলনও নাই, উড়োজাহাজও নাই, জাহাজও নাই, কেমনে যাব মওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বলেন, হে ছোট্ট পিপিলিকা, তুমি তো ছোট্ট, কিন্তু তোমার রব তো বড়। বলেন না আল্লাহু আকবার। তোমার রব তো বড়, তুমি পিপিলিকা তো ছোট, কিন্তু তোমার হৃদয়ের ভিতর তো স্বপ্নটা বড়। আমার ঘরের মহব্বত ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুতর পাঠায় দিয়েছেন, আর পিপিলিকাকে বলতেছেন, হ্যাঁ পিপিলিকা, এই নে তোর পাসপোর্ট, তোর ভিসা, তোর উড়োজাহাজ, তোর প্লেন আমি আল্লাহ পাঠায় দিলাম, তুই শুধু কবুতরের পায়ের উপরে চড়। কবুতরের পায়ের উপরে চড়ছে, কবুতর উড়তে 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 কাবা ঘরের সামনে যায় পড়ছে, আর পিপিলিকা, ছোট্ট পিপিলিকা আল্লাহর ঘর জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এই সমস্ত ঘটনার দ্বারা আমাদের এটা শিক্ষা নেওয়া দরকার। ওই ঘর যদি জিয়ারত করতে চান, তাহলে অর্থের প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই। 1 নম্বর আসল প্রয়োজন হলো মহব্বত, ভালোবাসা, প্রেম আর নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি নিয়াত করেন, এরপরে নিয়াত অনুযায়ী যদি কাজ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দিবেন। আল্লাহ, আমরা যারা তোমার ঘর জিয়ারত করতে যাইতে পারি নাই, তুমি আমাদের সকলের নসিব করো। বলেন আমিন। আর একটি ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে আরো বুঝবেন। একজন রাখাল আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি একবার হজে গেলাম, হজে যাবার পরে দেখতেছি আমার এলাকার একজন গোয়াল, যে দুধ দহন করে, গোয়াল চেনেন নাকি? গোয়াল আছে না? মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ দহন করে করে এরপরে বাজারে বাজারে বিক্রি করে, যে দোয়াল গোয়াল। এরকম একজন গোয়াল আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি যখন হজে গেলাম, হজে যাবার পরে দেখি আমার বাড়ির পাশের একজন গোয়াল সে আরাবিয়ান সেজে ইবাদত করতেছে। সে সৌদিয়ান লোকদের মতো সেজে গুজে ইবাদত করতেছে। গোয়ালকে দেখে বললাম, কি ব্যাপার, কিভাবে তুমি এখানে আসলা? গোয়াল বলতেছে, শুধু আমি একা নই, আমার পরিবারের সবাই এই আরবি হয়ে গিয়েছে, সবাই আরাবিয়ান হয়ে গিয়েছেন, সবাই চলে এসেছে, আমরা সবাই এখন এই কাবার পাশেই থাকি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর ঘর জিয়ারত করতে হলে
টাকা লাগে না, পয়সা লাগে না, 1 নম্বর লাগে হলো নিয়াত এবং কাবার প্রেম, কাবার ভালোবাসা। আপনি যা কামাই করেন এই কামাইটাকে যদি 4টা ভাগ করেন, 4 ভাগ করে 2 ভাগ আপনি আপনার সংসারের প্রয়োজনে খাটাবেন, আর 1 ভাগ কি করবেন, আরেকটি ভাগ আপনি আপনার অনেক প্রয়োজন হলে ব্যয় করবেন, আর একটা ভাগ মনে করবেন এটা আমার নাই, ওই ভাগটাকে আপনি সঞ্চয় করেন। ওই ভাগটাকে আপনি সঞ্চয় করেন, তাহলে দেখবেন একটা সময় হবে যে আপনার কাবা ঘর জিয়ারত করার জন্য অর্থ হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকেই নিয়াত করি। আমাদের এক উস্তাদ, তিনি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ি, তখন প্রতি বছরই মাদ্রাসার যিনি মালিক ছিলেন তিনি 7 জন করে ওস্তাদ হজে নিতেন। তো হুজুর যখন হজে যায় তখন কারগুজারি শুনাইতেছিল, সমস্ত মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষকদের কাছ থেকে দোয়া নেওয়ার সময় সমস্ত ছাত্র শিক্ষক মসজিদে বসছে, আর হুজুর বলতেছিলেন যে আমার মনে বড় আশা ছিল আমি কাবা ঘর জিয়ারত করব। ছোট্ট সময় থেকে আমার বয়স যখন 12, তখন থেকে আমি একটা ব্যাংক ক্রয় করছি। ব্যাংক কিনে 1 টাকা 2 টাকা 5 টাকা করে করে আমি জমা করতাম এই নিয়তে যে আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাব। বলে যে আমি ওই যে নিয়াত করছি, বলে ওই নিয়তটার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন। তো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি এক বয়ানবিদের বলতেছিলেন যে তিনি একবার এরকম বয়ান করতেছেন, তো তখন একজন ধনী ব্যক্তি উঠে দাঁড়াইলেন, বললেন হুজুর আমি প্রতি বছর 5 জন করে ইমাম মুয়াজ্জিন হজে নিব ইনশাআল্লাহ। তো ওই যে কাবার মোহাব্বত সম্পর্কে যখন তিনি এরকম বয়ান করছেন, এরপরে তিনি নিজেও প্রতি বছর হজে যান এবং 5 জন করে মানুষ হজে নেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসলে হজ করতে হইলে প্রথমে তো নিয়াত লাগবে। আমরা পাকাপোক্ত নিয়াত করি প্রত্যেকেই। তো ওই আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমার এরকম খুশনসিব হইল যে তুমিও এই কাবা শরীফে এসেছো এবং তোমার পরিবারের সবাই আসছে? তখন তিনি বললেন, আমি যখন জায়নামাজে নামাজ পড়ি তখন প্রতিদিন সেজদা দেই জায়নামাজের মধ্যে, আর ওই জায়নামাজের মধ্যে কাবার ছবি দেখি আর ক্রন্দন করি আর বলি, আল্লাহ তুমি কি শুধু আমাকে ছবির কাবা দেখাবা, আসল কাবা কি দেখাবা না? কেমন পাগল কাবার, কেমন পাগল। এজন্য বলছি কাবার মোহাব্বত ঈমান। কাবার মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি তার ঈমান তত বেশি। এখন তো আমাদের কাবার মোহাব্বত নাই, আমাদের হলো বাবার মোহাব্বত, খাজা বাবার মোহাব্বত। বলে যেই বাবা তোমাকে কাবার মোহাব্বত দেখাবে ওই বাবার সাথে সম্পর্ক গড়ো। আর বাবায় যদি শুধু নেয়ার ধান্দা করে, গতকালকে যমুনা টিভির নিউজে দেখাইছে কোন এক কুমিল্লার ভিতরে এক বড় এক এরকমভাবে মাজার, ওই মাজারে শুধু মানুষ যায় গাঞ্জা টানে, নারী পুরুষ একসাথে অবাধে মেলামেশা করতেছে, নাউজুবিল্লাহ। আর বেপরদাভাবে চলতেছে, আর নানানভাবে খাজার নামে টাকা নিয়ে তারা গাঞ্জার আসর বসাইতেছে, কেউ ওক্কা টানতেছে, কেউ গাঞ্জা টানতেছে, এরকম হারাম কাজের ভিতরে লিপ্ত। সেই সংবাদ গতকালকের যমুনা টিভিতে দেখাইছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বাবার মোহাব্বত চাইরা ওরকম বাবার মোহাব্বত করো যেই বাবা তোমাকে কাবার পথ দেখাবে। আসলে কাবার মোহাব্বত যার ভিতরে আছে সে হলো প্রকৃত ইমানদার। তো ওই গোয়াল বলতেছিল, হুজুর প্রতিদিন যখন নামাজ পড়ি তখন শুধু যায় নামাজের সেজদা করি আর কাবার ছবি দেখে দেখে ক্রন্দন করি আর রবকে বলি, ওগো রব তুমি কি শুধু ছবির কাবা দেখাবা, আসল কাবা কি দেখাবা না? এরকম ক্রন্দন করতে 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 একটা সময় এলো, হজের সময় ঘনিয়ে এলো।
হাজিদের সাফিনা, হাজিদের জাহাজ ছাড়বে। এরকম সময় আমি নিয়াত করলাম, আমার শক্তি তো আছে ওই সাফিনা পর্যন্ত যাওয়া, ওই জাহাজ পর্যন্ত যাওয়া। আমি পায়ে হেঁটে হেঁটে ওই জাহাজ পর্যন্ত গেলাম। যাবার পরে একজন হাজি তার সামান যখন উঠাইতেছে, সামান পড়ে গিয়ে সে পায়ে ব্যথা পেল। আমি দৌড়ে আগালাম, দৌড়ে আগায় বললাম, হাজি সাহেব আমার কাছে দেন আপনার সামানগুলো, আমি উঠায় দেই। আমি উঠাইলাম। এরপরে জাহাজের মধ্যে আমি চড়ে বসলাম, জাহাজের মধ্যেই বসে রইলাম। এরপরে জাহাজ চলতে 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 যখন জেদ্দার কাছাকাছি চলে গেল এবং এলান হইল, ও হাজি সাহেবরা তোমরা যার যার এহরাম বেঁধে নাও, আমরা জেদ্দার কাছে চলে এসেছি। ওই যে কিছুক্ষণ পরেই কাবা দেখা দিবে, তখন আমার কাছে তো পাসপোর্ট নাই, আমি কি করব? আমি ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ে গেলাম নদীতে। এরপরে নদীর পাড়ে উঠলাম, উঠে দেখলাম কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম একটা ঘর। ওই ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে, একজন ছোট বাচ্চা কান্না করতেছে। আর ওই বাচ্চাকে দুধ পান করাবে একটা গাভী ছিল, সেই গাভী দহন করার মতো কেউ নাই, দহনও করতে পারে না। তখন আমি ইশারায় বললাম, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি দহন করে দেয়, তোমার কাজ না। মালিককে যখন এই কথা বললাম, মালিক আমাকে দহন করতে দিল। আমি বললাম বড় পাত্র নিয়ে আসো, বড় পাত্র নিয়ে আসলো। আমি পাত্র ভরে দহন করায় দিলাম। এরপরে যখন দহন ঠন শেষ, আমি বললাম কাবার পথ কোন দিকে আমাকে দেখায় দাও, আমি কাবার দিকে যাব। আমার শক্তি যতটুকু আছে, সামর্থ্য যতটুকু আছে, ততটুকু পর্যন্ত আমি হেঁটে যাব, বাকিটা ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? এখন মালিক বলতেছে, আরে তুই এইভাবে পারবি না, তোর কাছে তো কিছুই নাই, তুই থাক, তোকে আমি পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিব এবং তোর পরিবার সহ তুই নিয়ে যা। এরপরে ওই মালিক তাকে এরকমভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আমি পরবর্তী লঞ্চে আমি আমার পরিবার সহ নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসলে কাবার প্রেম, কাবার মহব্বত লাগবে, আর বেশি বেশি নিয়াত করতে হবে এবং চেষ্টা করতে হবে। আপনি গরিব, আপনি 1 টাকা পারেন, 2 টাকা পারেন, যা পারেন ততটুকুই আপনি গোছাইতে থাকেন, বাকিটার ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার সাধ্য যতটুকু আছে তুমি ততটুকু চেষ্টা করো, বাকিটা আল্লাহ তাআলা পুরা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাবার মহব্বত দিলের ভিতরে বেশি বেশি ঢুকায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবার জন্য